প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেক কোশ্চেনের প্র্যাকটিস ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা 2024 সালে দাখিল পরীক্ষায় আসা টেক বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখি। প্রথমেই আছে লেটাস। আমরা জানি যে বাক্যের মধ্যে যদি লেটাস অথবা লেটস থাকে তাহলে টেক কোশ্চেনে বসে শ্যাল উই। দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি টাইম অ্যান্ড টাইট। যে কোনো দুটি জিনিস থাকলে অ্যান্ড দ্বারা যুক্ত করে তাদের পরিবর্তে বসে হচ্ছে দে। তারপরে নান যেহেতু আছে এটা নেগেটিভ হবে না, আর ভার্বের সাথে কোনো কিছু না থাকলে বসে হচ্ছে ডু। তার মানে এটার আনসার হচ্ছে ডু দে। পরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হিসাবে আছে মেনি অফ আস। আজ যদি থাকে তাদের পরিবর্তে আমরা টেক কোশ্চেনে বসাই উই, আর ভার্বের সাথে কোনো কিছু না থাকলে বি ওয়ান থাকলে আমরা বসাই হচ্ছে ডোন্ট। এটার আনসার হচ্ছে ডোন্ট উই। তারপরে হচ্ছে সাবজেক্ট হিসাবে যদি নো ওয়ান নান থাকে, এভরিবডি এভরিওয়ান থাকে, তাদের পরিবর্তে আমরা বসাই হচ্ছে দে। আর যেহেতু নান আছে আর নেগেটিভ হবে না, তাই বসবে কি ক্যান উই। তারপরে শুড আছে, শুডের সাথে নট যোগ করলে শুডেন। তারপরে হচ্ছে উইর উই, তার মানে এটা হচ্ছে শুডেন্ট উই। ঢাকা বোর্ড 2024। যদি সেন্টেন্সের শুরুতে এভরিবডি এভরিওয়ান সামবডি সামওয়ান নোবডি নো ওয়ান থাকে, আমাদের নিশ্চয়ই রুলটা মনে আছে, তাদের পরিবর্তে দে বসে। আর ভার্বের সাথে এস থাকলে ডাজেন হওয়ার কথা, কিন্তু দেশ সাথে কখনো ডাজেন হয় না, এটা হবে ডোন্ট। তারপরে হচ্ছে ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে বি টু থাকে, আমরা টেক কোশ্চেনে বসাই হচ্ছে ডিডেন্ট, আর দেয়ার দেই বসবে। তারপরে হচ্ছে হ্যাজ আছে, হ্যাজের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে কি হ্যাজেন। আর আমাদের নিশ্চয় মনে আছে সাবজেক্ট হিসাবে যদি পুরলিঙ্গ বোঝাই পুরুষ বোঝাই তাহলে বসে হি, আর স্ত্রী বোঝাইলে সি, আর যদি কোনোটাই না বোঝায় তাদের পরিবর্তে ইট। তাই দেয়ার স্যাক্রিফাইস, তার পরিবর্তে বসবে হচ্ছে ইট। তারপরে আমরা দেখতে পাচ্ছি দেয়ার নেমস, অনেকগুলা নাম, অর্থাৎ নাউনের সাথে যদি এস বাই এস থাকে তখন তাদের পরিবর্তে বসে হচ্ছে দে, আর আর এর সাথে নট যোগ করলে হয় আর অ্যান্ড, তার মানে আর অ্যান্ড দে। তারপরে হচ্ছে আমরা উদুরের এই সেন্টেন্সের মধ্যে একটা নেগেটিভ ওয়ার্ড পেয়েছি, তাই আর নট হবে না, তাই শুডের শুড, আর উইর উই। দাখিল পরীক্ষা 2020। নো বডি, আমাদের নিশ্চয় মনে আছে যদি বডি থাকে তাদের পরিবর্তে বসে হচ্ছে দে, আর যেহেতু নো আছে দ্বিতীয় সেন্টেন্সে নো হবে না, ভার্বের সাথে এস থাকলে ডাজ হওয়ার কথা, কিন্তু দেশ সাথে কখনো ডাজ বসে না, ডু বসে। তারপরে লেট মি, লেটে পরে সে আজ ছাড়া অন্য কিছু থাকলে এইটার টেক কোশ্চেনে আমরা বসাই উইল ইউ। তারপরে হচ্ছে ইজের সাথে নট যোগ করলে হয় ইজেন। আর টেলিং লাই, তার মানে হচ্ছে পুরলিঙ্গ স্ত্রীলিঙ্গে কোনোটার মধ্যেই পড়ে না, তাদের পরিবর্তে ইট। তারপর হচ্ছে বার্ডস, অনেকগুলা পাখি, নাউনের সাথে এস, নিশ্চয়ই আমাদের মনে আছে নাউনের সাথে এস থাকলে তাদের পরিবর্তে দে। আর ক্যান নেগেটিভ আছে, আর পরের অংশ নেগেটিভ হবে না, তার মানে ক্যান দে। তারপরে টেক কোশ্চেনে যদি অয়ার থাকে দেয়ার থাকে, দেয়ারের পরিবর্তে দেয়ার, আর অয়ারের লগে নট যোগ করলে অয়ারেন, তার মানে এইটার অ্যান্সার হচ্ছে কি অয়ার অ্যান্ড দেয়ার। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।